আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে যায় একই বছরে। ওই বছরটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ব্যথার বছর, অনেক কষ্টের বছর, অনেক দুঃখের বছর। এটাকে বলা হয় আমুল হুজন, অনেক দুঃখের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট, এটা আল্লাহ পাকের কাছেও অনেক কষ্ট লাগে। খেয়াল করবেন কথা, আল্লাহ পাকের কাছে যদি কষ্ট লাগে, আল্লাহ পাকের কাছে যদি কষ্ট লাগে, তো কষ্টটা তো আসেনি আল্লাহ পাক থেকে। কষ্ট আবার দেয় কেন? না বুঝুন না, আল্লাহ পাক কষ্ট না দিলেও তো চলতো, কষ্টটা দেয় কেন? কারণ আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আসমান, এই জমিন, এই পৃথিবী তিনি একক ক্ষমতায় সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র একটা নিজাম দিয়ে এটার পরিচালনা করেন। কি কর? এগুলির পরিচালনা কে করে? কেউ বলতে পারে। দুনিয়াদার মনে করেন, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা মনে করেন, নেতৃস্থানীয় লোকেরা মনে করেন যে তারা এই পৃথিবীকে পরিচালনা করেন। সম্পূর্ণরূপে ভুল। তারাই পৃথিবীকে কি করেন না পরিচালনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাই পর্যন্ত দিছে। সারা পৃথিবীকে কিছুদিন আগে দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাক ঠেকাই দিছে। কোন শক্তি আল্লাহর কুদরতকে রোখাইতে পারে? ঠেকাই দিছে না? ফেলেন চলা বন্ধ করে দিছে, মানুষ চলা বন্ধ করে দিছে, দুয়ার বান্ধি বসে থাকতো, গ্যালাসের ভিতরে বসে থাকতো। এত মন্ত্রী, এত এমপি, এত প্রভাবশালী, এত শক্তি গ্লাসের ভিতরে কেন? কি সেটা? কই কিছু তো দেখা যায় না। না বুঝেন না, এটা কি বাস্তব না অবাস্তব? বিজাতীয় রাষ্ট্রপ্রধান সর্বশেষ নিরুপায় হইয়া যখন দেখতেছে যে তার কোনো কিছুই কোনো কাজে আসে না, উপরের দিকে তাকাই, জর জর করে দুই চোখের পানি ছাড়ে। বিজাতীয় রাষ্ট্রপ্রধান কি বলেন? ইটালি রাষ্ট্র চিনেননি? ইটালির রাষ্ট্রপ্রধান মুসলমান না বিজাতি? সে তৎকালীন সময় আমার স্মরণ আছে, উপরের দিকে তাকাই চোখের পানি ছাড়ে।